হ্যালো এভরিওয়ান, দেখো আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করছি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নটা। এটা যশোর বোর্ড 2017 সালে আসছে। তো এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। তো দেখো এখানে কি কি উদ্দীপকের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে একটু দেখো। একটা পি বস্তুটা স্থির অবস্থায় আছে। ইউ এর মান 0 মানে কি স্থির অবস্থায় আছে, এবং বস্তুটার ভর হলো 5 কেজি। আচ্ছা, এখন বস্তুটার উপরে বল প্রয়োগ করা হচ্ছে। দেখো এফ বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করার ফলে বস্তুটা কী হলো, গতিশীল হলো, এবং সে 100 মিটার দূরে গেল, এখানে আসলো, এখানে এসে তার বেগ হলো 40 মিটার পার সেকেন্ড, মানে এখানে তার শেষ বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। এবং এইখানে বলছে যে ঘর্ষণ বল হলো 10 নিউটন। ঘর্ষণ বলটা কিন্তু গতির বিপরীতে কাজ করবে। ঘর্ষণ বলটা গতির বিপরীতে কাজ করবে। যাই হোক, জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই। উদ্দীপকটা আবারও খেয়াল করো। পি একটা বস্তু, ভর হলো 5 কেজি, স্থির অবস্থায় ছিল, ট্রেস আদিবেগ 0। বল যখন প্রয়োগ করা হলো বস্তুটা গতিশীল হলো, এবং সে 100 মিটার অতিক্রম করার পর তার বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। এবং এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে উল্টা দিকে, সেটা হলো 10 নিউটন। তো এখন ক নম্বর প্রশ্নটা আমি এখানে আলোচনা করছি না, খুব সহজ ছিল, এই জন্য এখানে আলোচনা করছি না। খ নম্বর দেখো, বৈদ্যুতিক পাখার ঘূর্ণন সুইচ বন্ধ করার সাথে সাথে থামে না কেন? একেবারে সিম্পল ব্যাপার, যে একটা সুইচ, ফ্যান ঘুরতেছে, তুমি সুইচটা অফ করে দিলা, তাহলে কি ফ্যানটার সাথে সাথে বন্ধ হবে? না। কেন বন্ধ হবে না? গতি জড়তার কারণে। গতি জড়তার কারণে এটা অনেকক্ষণ ঘুরবে, ঘুরতেই থাকবে, কিন্তু থামবে কেন? কিছুক্ষণ পরে কিন্তু থামবে। কেন থামবে? বাতাসের সাথে ফ্যানটার ঘর্ষণ হবে, এবং এই ঘর্ষণ বলের কারণে ফ্যানটা কিন্তু আস্তে 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 থেমে যাবে, কিন্তু সাথে সাথে থামবে না কেন? গতি জড়তার কারণে থামবে না। রাইট। আচ্ছা, এখন গ নম্বর, এফ নির্ণয় করো। এফ, এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা নির্ণয় করতে বলছে। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, এফ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা এফ কিভাবে নির্ণয় করব? দেখো এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হলো প্রযুক্ত বল আর আরেকটা হলো ঘর্ষণ বল। দুইটা কিন্তু বিপরীত দিকে, প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো লব্ধি বল বা কার্যকর বল। লব্ধি বল বা কার্যকর বল। ঠিক আছে, লব্ধি বল বা কার্যকর বল, এই জিনিসটা আবার কি? এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে এটা হলো প্রযুক্ত বল, এটা হলো এফ। প্রযুক্ত বলটা হলো এফ, আর ঘর্ষণ বলটা উল্টা দিকে কাজ করতেছে, এটা হলো এফ কে। আর একটা হলো লব্ধি বল, মনে করো এটা হলো আর, ধরে নিলাম এটা হলো আর, বা F1 তুমি ধরতে পারো, এফ ড্যাশ ধরতে পারো, সমস্যা নেই। আমি ধরে নিলাম এটা হলো আর, এটা হলো কি বল? লব্ধি বল। লব্ধি বল, এটা হলো প্রযুক্ত বল, এটা হলো ঘর্ষণ বল, আর এটা হলো লব্ধি বল। তো আসলে মনে করো আমি 10 নিউটন বলে এইদিকে ঠেলতেছি, আমি কত নিউটন? 10 নিউটন, বা এদিকে না 10 নিউটন একটা মান আছে, এটা আমি ধরছি না। মনে করো এদিকে আমি 50 নিউটন বলে ঠেলতেছি, এই বিকল টু 50, কিন্তু উল্টা দিকে ঘর্ষণ বল ঠেলতেছে 10 নিউটন, তাহলে লব্ধি বলটা কত হবে? 40 হবে। লব্ধি বলটা হবে, আর এর মানটা হবে 40। আমি জিনিসটা জাস্ট বোঝানোর জন্য যে ঘর্ষণ বল, লব্ধি বল এবং প্রযুক্ত বলের মধ্যে রিলেশনটা কি হওয়া উচিত, এটা আমি বোঝাচ্ছি, যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে, জিনিসটা আসলে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তুমি বল প্রয়োগ করতেছো 50 নিউটন, ঘর্ষণ বলটা উল্টা দিকে কাজ করতেছে 10 নিউটন, তাহলে তোমার লব্ধি বল হলো 40 নিউটন। মানে 50 এদিকে উল্টা দিকে 10, তাহলে 50 থেকে 10 বাদ দিলে 40। তার মানে এইটা যদি তুমি আর যদি বাইর করতে চাও, তাহলে এইটা থেকে এটা বিয়োগ হবে, এফ থেকে এফ কে এটা বিয়োগ হবে, প্রযুক্ত বল থেকে লব্ধি ঘর্ষণ বলটা বিয়োগ হবে। আচ্ছা, এখন যদি প্রযুক্ত বলটা বাইর করতে চাও, প্রযুক্ত বল মানে বিষয়টা হলো এরকম, আর ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। তাহলে এখান থেকে এফ মাইনাস এফ কে সমান কি? আর। তাহলে এফ সমান কত হবে? আর প্লাস এফ কে। এটা হবে কি না? তার মানে প্রযুক্ত বলটা হলো কি? লব্ধি বল এবং ঘর্ষণ বলের যোগফল। বুঝতে পারছো? এটা হলো প্রযুক্ত বল 50, এটা হলো ঘর্ষণ বল, এটা হলো লব্ধি বল বা কার্যকর বল। তো এই দুইটা যোগ করলে 50 হচ্ছে না? এটা যোগ করলে 50 হচ্ছে কিনা? আবার এইটা থেকে এটা বিয়োগ করলে 40 হচ্ছে।
তাহলে কার্যকর বল যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, কি বিয়োগ করতে হবে, প্রযুক্ত বল থেকে লব্ধি বল, প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ হবে। আবার যদি আমি প্রযুক্ত বল বের করতে চাই, লব্ধি বল এবং ঘর্ষণ বল যোগ হবে। তো আমাদেরকে কি বের করতে বলছে, এম নির্ণয় করো, মানে কি কোন বলটা বের করতে বলছে, প্রযুক্ত বল, লব্ধি বল না, প্রযুক্ত বল। তো আমরা যে এফ সমান এম এ যে সূত্রটা প্রয়োগ করি মনে আছে, এফ সমান এম এ বল সমান ভর গুণন ত্বরণ, মনে আছে? এই বলটা আসলে কি বল, প্রযুক্ত বল না লব্ধি বল? এইটা হলো লব্ধি বল, এটা হলো লব্ধি বল। এই এফ যখন এম এ ভর এবং ত্বরণ গুণ করে আমরা যে বলটা বাইর করি সে বলটা অ্যাকচুয়ালি লব্ধি বল, সে বলটা কিন্তু প্রযুক্ত বল না, সেটা হলো লব্ধি বল। ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে বের করতে বলছে কি, প্রযুক্ত বল। তাহলে আমরা জানি প্রযুক্ত বল এফ সমান কি না, প্রযুক্ত বল সমান, আমি এতক্ষণ থেকে যেটা বলছি, প্রযুক্ত বল সমান হলো লব্ধি বল যোগ ঘর্ষণ বল, লব্ধি বল যোগ ঘর্ষণ বল। বুঝছো জিনিসটা? প্রযুক্ত বল সমান লব্ধি বল যোগ ঘর্ষণ বল। আর লব্ধি বল বাইর করার সূত্র হলো এম এটা কি বল বাইর করার সূত্র, এটা হলো লব্ধি বল বের করার সূত্র। সেটাকে তুমি এফ দিয়েও প্রকাশ করতে পারো, আর দিয়েও প্রকাশ করতে পারো, সেটা কিন্তু বিষয় না। তুমি যদি সবসময় মনে করো প্রযুক্ত বলটা হইলো এফ আর লব্ধি বলটা হইলো এ আর, এইটা তোমার ভুল হবে। ঠিক আছে? তুমি কি এফ আর এইভাবে থিঙ্ক করা যাবে না, তোমাকে থিঙ্ক করতে হবে লব্ধি বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল, মূল রাশিটা তোমাকে বুঝতে হবে, চিহ্নটা বুঝে আসলে কোনো লাভ হবে না। তাহলে এম এ ভর এবং ত্বরণ গুণ করে যেটা পাওয়া যায় সেটা লব্ধি বল, সেটা কিন্তু প্রযুক্ত বল না। তা যাই হোক, আমি প্রযুক্ত বল বের করছি এফ সমান আর প্লাস এফ কে, এটা হলো লব্ধি বল আর এটা হলো ঘর্ষণ বল। এখন লব্ধি বল বের করার সূত্র কি, এইটা বের করার সূত্র হলো এম এ, আর ঘর্ষণ বলের মান তো 10 দেওয়াই আছে, কি বুঝছো? এখন এম এর মান কত, এম এর মান কত, 5 কেজি। এ সমান কি, ভি মাইনাস ইউ বাই টি, এ সমান হইল ভি মাইনাস ইউ বাই টি। ও এখানে তো টির মান দেওয়া নেই, ও এটা 50 না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই অঙ্কে আমার কি টির মান দেওয়া আছে, টির মান, তাহলে আমার শুনো, তাহলে আমি এর মানটা, তাহলে এখানে দেখো যে প্রবলেমটা সেটা হলো এর মানটা আমি এখানে বসাইতে পারছি না, তাহলে এর মানটা আমাকে আগে বাইর করতে হবে। তাহলে এর মানটা বাইর করবো কীভাবে, দেখো এখানে কি কি দেওয়া আছে, ইউ সমান কত, ভি সমান কত, আর কি দেওয়া আছে এস সমান কত 100। এগুলো এককগুলো আমি লিখছি না। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a এস, তাহলে 40 স্কোয়ার সমান ইউ এর মান কত 0 স্কোয়ার প্লাস 2a, এস এর মান কত 100, এটা হলো 1600 ইকুয়াল টু 200a। তাহলে এ ইকুয়াল টু হলো 1600 বাই 200, তাহলে কত হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বোঝা গেছে? এ সমান হলে এটা। তাহলে দেখো এর মানটা আমি এখানে বসাই দিই, 8 প্লাস 10, 5 আসছে 50, এত নিউটন। কি বুঝছো? তাহলে আমরা এটা কী বের করলাম, প্রযুক্ত বল এফ সমান 50 নিউটন। কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমি চলে যাব ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলছে, 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। লক্ষ্য করো, এখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, এইখান থেকে এই দূরত্বটা হলো 100 মিটার। এখানে আসার পরে এখন আর কোনো বল প্রয়োগ করা হবে না, ঠিক আছে? এখন যদি আর কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কী হবে, বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। তো বলছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময়টা এইটা বের করতে বলছে। এখানে কত সেকেন্ড লাগতেছে এবং থেমে যাওয়া পর্যন্ত, মনে করো এখানে এসে থেমে গেল, এখান থেকে এইটুকু কত সময় লাগতেছে, এখান থেকে এইটুকু কত সময় লাগতেছে, দুইটা সময় যোগ করতে হবে, যোগ করে মোট সময়টা বের করতে হবে। তো লক্ষ্য করো এখানে কী ছিল হিসাবটা একটু দেখো। এখানে প্রথম ক্ষেত্রে ইউ সমান কত, ভি সমান কত 40,
এস সমান কত 100 মিটার, টি সমান হট, ঠিক আছে না? কি বুঝতে পারছো? এই যে ইউ এর মান আছে, ভির মান আছে, এস এর মান আছে, টির মান বের করবো। তো আমরা জানি সূত্র কি, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? এস এর মানটা কত 100, ইউ এর মান কত 0, ভির মান কত, টির মান টি তো বের করবো। ও ও এখানে 2, এইখানে টি, ঠিক আছে। দেখা যায় নিচে, দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরায়। 100 সমান দেখো 40/2 টি, ঠিক আছে? এখানে লিখি, মনে হয় দেখা যাবে না। তার কথা হচ্ছে 100 সমান, এটা 20টি, তাহলে 20টি সমান কত 100, টি সমান কত 100/20, অতএব টি সমান 5 সেকেন্ড। কি বোঝা গেছে? তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আসতে, এই 100 মিটার আসতে সময় লাগছে 5 সেকেন্ড, ঠিক আছে? এখন আর বল প্রয়োগ করবে না। তাহলে বল প্রয়োগ না করলে কি হবে? বস্তুটাকে ওখানে থাকবে না, সে গতি জড়তার কারণে অনেক দূর যাবে, গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থামবে কেন? ঘর্ষণ বলের কারণে। তাহলে এখানে কিন্তু কয়েকটা জিনিস কাজ করবে। আগে বলি, এইখান থেকে এই পর্যন্ত এসে তার বেগটা কত 40, এখন পরের অংশে কিন্তু ওইটা আদি বেগ, পরের অংশ ওইটা আদি বেগ। তাহলে পরের অংশের জন্য ইউ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড এবং ভি ইকুয়াল 0, থেমে যাবে। এখানে গিয়ে কী হবে? থেমে যাবে। এবং থামবে কেন বলো তো? ঘর্ষণ বলের কারণে। তাহলে এখানে বলটা কিন্তু কাজ করবে, এবং ঘর্ষণ বলটা কী হবে? গতির বিপরীতে কাজ করবে। তাহলে এখানে বল এফ সমান -10 নিউটন। কি বুঝতে পারছো? মাইনাস কেন হলো? বিরুদ্ধে কাজ করবে এই জন্য। আর এখানে টি বের করবো, টি ইকুয়াল টু, ঠিক আছে? তো আমরা জানি এফ সমান কি এম এ, বা এফ সমান এম, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? এখন আমরা মানগুলো বসাই। এফ এর মান হলো -10, এম এর মান কত 5, ভির মান কত 0, ইউ এর মান কত 40, টি তো বের করবো নাকি? তাহলে -10, এটা গুণ করলে 5 আর 40 গুণ করলে কোথায় -200 টি, মাইনাস মাইনাস কিন্তু কাটা, এদিক দিয়ে গুণ করলে 10 টি সমান 200, তাহলে টি ইকুয়াল টু 20 সেকেন্ড হচ্ছে। কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে এখানে গিয়ে থেমে যাচ্ছে এবং সময় লাগতেছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। আর এখান থেকে এখানে যাইতে সময় লাগছিল 5 সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগছে? 5 আর 20 যোগ করলে 25। অতএব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে বস্তুটা থেমে যাওয়া পর্যন্ত মোট সময় লাগবে 25 সেকেন্ড। কি ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ।